আল্লাহ কামুল হাকিমিনে ই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল গিয়া, আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবুয়তিটারে প্রকাশ করাইলাইত্রা হুকা সুবহানাল্লাহ। নবুয়তি প্রকাশ হর তাহলে বুঝা গেল প্রকাশর বিপরীত গোপন। এর আগে কেন আসলো? গোপনে আসলো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেউ কেউ কইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরও নবী হইছেন না, এটা ভুল একটা মাত। আল্লাহর নবী কোন সময় থাকি নবী? হাদিস শরীফে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিন হযরতে জাবির নামক একজন সাহাবী প্রশ্ন করেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে প্রশ্ন করলাম, মাতা কুনতা নবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? দাদারে নাতিয়ে জিকাই নানি দিলে, দাদা দান আপনি শুনছি মাস্টারি করছেন, তবে কোন স্কুলে মাস্টারি করছেন, কত আপনি রিটায়ার্ড করছেন? এলা কোনো সময় প্রশ্ন আয় না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আমি ওই সময় থাকি নবী যে সময় আদম পাক আর পানির লগে মিলাইলাসলা। সুবহানাল্লাহ। তে তো সব নবী হল দে মানুষের আওলাদত থাকি আল্লাহ দিছেন, তে নবী আগে আসলেন, নবী আগে আসলা। একটা মাত আমি না কইয়া পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওলা একদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে নবীজিয়ে প্রশ্ন করলা, জিবরিল নবীর খেদমতে আওয়ার পরে, ও জিবরিল তোমার বয়স কত দিন? আমার ইন্ন তো তুমি বাক্কা আর আয়, আমি জানছি যে তুমি আগেও নবী হকলর কাছে আইছো, তোমার বয়স কত দিন? এই ঘটনাটা আনছেন তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকি বরসউই আফিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে জিবরিল রাসূলুল্লাহরে ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত দিন, ক মাস ক বছর আমি গনিয়া তা হিসাব আপনারে দিতে পারতাম নাই। আমার কাছে ইলা কোনো প্রমাণপত্র নাই, আমার কাছে ইলা কোনো এভিডেন্স ডকুমেন্ট নাই, আমার কাছে ইলা পর্যন্ত আপনারে প্রমাণিত করবার লাগে কোনো প্রুফ নাই। তবে নবী আমার কাছে রাফ একটা আইডিয়া আছে, আপনি অনুমান করবা আমার বয়স আল্লাহ কত দিন দিয়া রাখছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা হোসেন দেখবি ইয়া রাসূলুল্লাহ, আকাশের মাঝে তারা একগু উদিত, এই তারা এগু দেখতে ওলা চমৎকার, এত সুন্দর, এত উজ্জ্বল একটা নক্ষত্র, এত মনোরম একটা দৃশ্য, এত ঐতিহ্যবাহী একটা তারা, এত অসাধারণ একটা তারা, এত ব্যামিশীল একটা তারা, এত আকর্ষণীয় একটা তারা, যে তারাটার বাদি সাওয়ার বাদে খালি মনে চায় খালি চাইতো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইগো আসমানও একবার ঝলক দিত, কবার? একবার। ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আসমানের মধ্যে এই তারাটা যখন একবার ঝলক দিত, দেওয়ার পরে আমি তাকাই থাকতাম, তারাটা বেশি সময় রইতো না। আমরা কই না ও রকেট যার, এগুলো বেশি সময় থাকেনি না, ও দেখলাই ও নাই, ও যার কি হবে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি তারাটার বাইরে তাকাইতে তাকাইতে তারাটা মিলাই যাইতো গিয়া। তখন আমি বড় আফসোস করতাম, আর দিলের মাঝে আমি আশা রাখতাম, আল্লাহ আসমানের এই মত তারকাটা আরো একবার আমারে দেখবার সুযোগ দাও।
ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আয় নবী আখিরুজ্জামান, আমি এই তারাটার দিকে তাকাইয়া অপেক্ষমান থাকতাম। আমার আল্লাহ মেহরবানি করিয়া এই তারাটা আবার আসমানের মধ্যে উদিত করিলাইতা, এই তারাটা আবার দেখাইতা। একবার দেখা দিয়া তারাটায় আরো একবার দেখার দিবার মধ্যখানে অন্তরে এর ভিতরে একটা তারার থেকে আরো একটা তারার সময়সীমা দেখা দিবার বেশি দিন নাই, ৭০,০০০ বছর যাইত। কত হাজার বছর? ৭০,০০০ বছর একবার দেখা দিয়া আরো একবার দেখা দিত। ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখবার পরে আবার আশা করতাম আল্লাহ আমারে দেখাও। আমার আল্লাহ পরবর্তীবারে আবার আমারে দেখাইতা। ওলা আমি এক নাগাড়ে ১-২ করিয়া আমি ৭২,০০০ বার এই তারাটা দেখছি। কতবার? ৭২,০০০ বার দেখছি এই তারাটা। জিবরিল, এখন তুমি দেখো নি? ইয়া রাসূলুল্লাহ, আমার আবু কি আলো তারাটা দেখতাম, তবে আমি ইলকু দেখি না। ও জিবরিল, জানিয়া রাখো, এই যে তারা আসমানের মধ্যে ঝলক দিত একবার বাদে আরো একবার, আর একবার বাদে আরো একবার, এই তারাটা আসমানের কোনো তারা নাই, এই তারাটা হইল জমিনের একটা তারা। এই তারা হইয়া থাকলাম গিয়া আমি রহমতুল লিল আলামিন, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সে তো বুঝা গেল নবী কোন সময় থেকে আসলা, বহুত আগ থাকি। কোনো হিসাব আছে? বেলা হিসাব কোনো হিসাব না, আনকাউন্টেবল, যেগু গণনা করিয়াও দেওয়া সম্ভব না। তে যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাত উন্নত হইয়া গেল গিয়া। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দেশনা জারি করি দিলা, নবী আপনি কিতা করো, আপনি কলিমার দাওয়াত আরম্ভ করো। আল্লাহর নবী কলিমার দাওয়াত আরম্ভ করলা। এই জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ ঈমান আনিলাইলা, এর নাম হইল হযরতে খায়রুল বশর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেটিন তোর মাঝে তাকি একজন মহিলা ঈমান আনলা, এর নাম হইল আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজাদ মানুষ, অর্থাৎ গুলাম নাই, আজাদ অর্থাৎ আজাদ হলোর মধ্যে তাকে একজনে ঈমান আনলা, এর নাম হইয়া থাকলো হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালক বাচ্চাইন তো তাকে একজনে ঈমান আনলা, এর নাম হইয়া থাকলো গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কও সুবহানাল্লাহ। আর গুলাম হলোর মধ্যে তাকে একজনে ঈমান আনলা, এর নাম হইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলালে যখন ঈমান আনলা, বিলাল কোনো উৎকৃষ্ট মানুষ নি, মাতনা তোড়া না। বিলাল একজন ই যুগর একজন আপনার নিজ দরজার মানুষ। হযরতে বিলাল হইলে একজন ব্যক্তির কৃতদাস, একজন গোলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে আস্তে আস্তে খবরটা বাতাসের সাথে মিলিয়া গেল। ইভেন খবরটা তান মালিক যে নাফরমান উমাইয়া ইবনে খলফর খান পর্যন্ত গিয়া পৌঁছি গেল যে তোমার বিলালে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগত্য স্বীকার করিলাইছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকে বিলালকে জিজ্ঞাসা করল, বিলাল তুমি বিলে মুহাম্মদর অনুসারী বনিয়া গেলায়, সত্য না মিথ্যা জানতে চাই। হযরতে বিলালে ফরমাইল, মালিক আমি মুসলমান, আমি মুমিন,
মুমিন যদি কোনো মানুষ হয় তাহলে মুমিনে মিথ্যা কথা বলতে পারে না। এতএব মালিক, আমি তোমার আয়ত্তে থাকি, তোমার ডিউটি পালন করি, তোমার যত কর্ম আছে এগুলা আমি আদায় করি। মালিক, তবে জানিয়ে রাখো, আমি বিলাল, আমি দ্বীনে ইসলাম রে কবুল করি লাইলাম। হযরতে বিলাল রে মালিকে কই, বিলাল, তুমি অতি কম সময়ের ভিতরে দ্বীন ইসলাম থাকি মুখটারে ফিরাইলাও। যদি তুমি না ফিরাও তাহলে আমার এই আয়ত্তে তুমি বসবাস করডায়, খানা পিনা খারায়, তোমার এখানির মধ্যে আমি কমি না করম, বিভিন্ন উপায়ে তোমারে আমি শাস্তি প্রয়োগ করব। যে শাস্তির মাধ্যমে বিলাল তুমি কষ্ট ভোগ করিয়া হয়তো মৃত্যুর মুখে তুমি পতিত হইতে লাগে পারে। ও বিলাল, মেহরবানি করিয়া তুমি দ্বীন ইসলাম তাকে মুখটারে ফিরাইলাও। হযরতে বিলালে ফরমাইল, মালিক, আমি তোমার দায়িত্বে আছি, তুমি দায়িত্ববান, আমি তোমার ডিউটি পালন করতাম, আমি তোমার চাকরি করতাম, আমি তোমার গোলামি করতাম। তোমার গোলামির মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমারে শাস্তি দিবাই, আমার কোনো আপত্তি নাই। তবে বিলাল, ও আমার মালিক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী বনার কারণে যদি আমারে শাস্তি দেওয়ার বলো যে তুমি মুখ যদি মুহাম্মদ তাকি অন্যত্রে ফিরাও, আমি তোমার শাস্তি দেওয়াটারে বন্ধ করব, আমি বিলালে জান দিতে বাধ্য হব, তবে আমি মুহাম্মদের ধর্মরে ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মালিক নির্দয় মালিকে শাস্তি প্রয়োগ করে আরম্ভ করল। কি শাস্তি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েতে বেত্রাঘাত আরম্ভ করল। বেত্রাঘাতে জর্জরিত হয়ে বিলালে ক্রন্দন করতেছেন আর বলতেছেন, মালিক আর মারিও না মালিক, মারতে 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 যদি চাবকের আঘাতে যদি আমার দেহের যদি চামড়ারে উতরাইয়া নাও, আমি বিলালের অন্তরে মুহাম্মদের মহব্বত ঢুকিয়া গেছে, আমার আল্লাহর বাতানো ইমান ঢুকিয়া গেছে, আমার দিল থেকে ইমান রে আমি নির্গত করতে পারবো না, বাহির করতে পারবো না। মালিক, যত মারো না কেন, আমি তোমার এই মারার কোনো কারণে আমি ইমান রে পরিত্যাগ করব না। মালিকে দেখলো ইলাইনি আর হইতো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মালিকে চিন্তা লাগাইলো একটা পদ্ধতি অবলম্বন করি। পদ্ধতিটা কি? বিলাল, তোমার দুইটা হাত দেও। কি করবে মালিক? না, তোমার হাতে ভালো করে বান দিতে লাগবো, গিরা দিতে লাগবো। এরপরে কি করবা মালিক? বিলে তোমারে মার্কেটে মার্কেটে বাজারে বাজারে নিয়ে ঘুরাই লুয়াইমো, বাচ্চা লোক যারা আছেন এরার হাতের মধ্যে পাথর দিম, বিবেক সম্পন্ন মানুষের হাতে রশ্মি দিব, তারা ঘুরাইব আর তোমারে বাচ্চারা ইট্টা দিব। আরো মানুষেরা আমি রাখবো নির্ধারিত করিয়া। ওরা জিজ্ঞাসা করবে, বিলাল, তোমার এই শাস্তিটার কারণ কি? এই শাস্তিটা পাওয়ার মধ্যে বিষয়বস্তুটা কি? বিলাল, যতক্ষণ পর্যন্ত তুমি উত্তর দিবাই না আল্লাহর নবীর ধর্মরে মানার কারণে, অতক্ষণ পর্যন্ত বিলাল তুমি জানিয়ে রাখিও তোমারে মানুষে ডিল চুড়তে থাকবে আর বাজার ঘুরাইতে থাকবে। হযরতে বিলালে মনে মনে দৃঢ়তার সহিত মানিয়া নিলাম, মালিক, আমি যদি তোমার ধর্মরে কবুল করি, তোমার নবীর প্রচারিত ধর্মরে যদি আমি মানি, তাহলে চাহে আমার জান যাক প্রাণ যাও, কিন্তু আমি রাসূলুল্লাহর ধর্ম থাকি মন রে পিরাইব না। এইভাবে করার পরেও আনসাকসেস, মালিক সফল হইতে পারল না, কৃতকার্য হইতে পারল না। হইলে পদ্ধতি অন্যটা অবলম্বন করা লাগবে। কি পদ্ধতি? আর বইল বালুময় জায়গা, বালুময় জায়গার মধ্যে বালু যেটা এটা গরম হয় নানি, গরম হয় নানি। বালু যখন উত্তপ্ত হয়, বালুর মধ্যে পা রাখলে, বেশি সময় আটলে পায়ের নিচের চামড়াটা খুলিয়া যায়। আল্লাহ নবীর উম্মতেরা ফ্লাড যখন আয়, রৌদ্র গরম হইলে, নৌকা চড়িলে রৌদ্রের কিরণটা জলের উপর নিক্ষেপ হয়, এই জলের দিকে তাকাইলে মুখর খাল পড়ে।
বালির মধ্যে আটিলে পায়ের চামড়া পড়ে রোদর কারণে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকে কিতা করলো, বালির মধ্যে শুয়াইয়া রাখলো। কেমনে শুয়াইল? হযরতে বিলাল ডে শীতে শুয়াইল, বুক উফরে দিয়া আমরা এটার শীত বলি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে, বুকের মধ্যে গরম পাথর ডালিয়া জাতা মারাইয়া দিল। বিলাল ডে এমন পাথর তোমার বুকের মধ্যে রাখলাম যে পাথরটার কারণে তোমার সব নাড়ি বুড়ি গরম হইয়া যাইবে রে বিলাল। বিলাল এই উত্তপ্ত পাথরের নিচ থাকি বালির গরমের কারণে বিলাল এত কষ্ট বুক করতেছ বিলাল, তার একমাত্র কারণ হইল তুমি মুহাম্মদের ধর্ম মানার কারণে। যদি তুমি মুহাম্মদের ধর্ম থাকি মুখটারে শিরাইলাও রে বিলাল, বিলাল রে এই শাস্তিটা না দিয়া তোমারে আমি নিদোষ খালাস করিয়া আজাদ করিয়া দিয়া দিব। মালিক তোমার আজাদি চাই না রে মালিক, মালিক তোমার আজাদি চাই না, আমি চাই মালিক রব্বুল ইজ্জতের পছন্দনীয় আজাদি। ও মালিক যদি তুমি আমারে আরো শাস্তির মাত্রা বাড়াইয়া দাও, আমি বিলালে আল্লাহর নবীর ঈমান তাকে দূরে সরবদা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকে দেখলো আর তো সম্ভব নাই, মাতি মাতি বিলাল বেহুশ হয়ে গেছে। কিতা হয়েছে? বেহুশ হয়ে গেছে। হাদিসে বর্ণিত মালিকের চিন্তাধারা হইল বিলালে মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে মালিকে খান লাগায়। কিতা লাগায়? খান লাগায়। বিলালের জিব্বা শুকিয়া গেল, নাড়িবড়ি শুকাইয়া গেল, বিলালের উটের জল শুকাইয়া গেল, বিলালের মুখের মধ্যে লোভ শুকাইয়া গেল। বিলালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ পড়িতে পারেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে শুধুমাত্র আহদান 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 শব্দ নির্গত করতেছেন। কিতাবে বর্ণিত দেখলাম, সুবহানাল্লাহ। ইন দি মিন টাইম হযরতে আবু বকর সিদ্দিক অতিবাহিত হইতেছেন নবীজির খেদমতে আইলা। আওয়ার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম নির্দয় উমাইয়া ইবনে খলফে হযরতে বিলাল রে যেভাবে কষ্ট দিতেছে, এই কষ্টটা সহ্য করার কোনো ক্ষমতা নাই। বিলালে সহ্য করতেছে একমাত্র আল্লাহ পাওয়ার লাগে, নবী আপনারে পাওয়ার লাগে। আপনি যদি আমারে দোয়া করিয়া দেন, দোয়া সপ্তাহ লাগে, আপনি যদি আমারে বেজিয়া দেন, অনুমতি দেন, তাহলে আমি একটা বার হযরতে বিলালর মালিকর কাছে একটা প্রস্তাব দিয়া দেখতাম। প্রস্তাবটা কি? বিলে তোমার গোলাম রে শাস্তি দিয়া লাভ হইতো নাই, যদি তুমি বিক্রি করো আমার নিকটে আমি কিনতে বাধ্য। বিলাল এই অবস্থা গেছেন গিয়ে কাম করতে পারবানি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইলা, যাও আল্লাহর হাওলা, আল্লাহর নবীর উম্মতেরা। এজন্য যখন বাড়ির থাকি আমরা বাইর হইম, রাসূলুল্লাহর হাদিস আমরা পড়িতাম কিতা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা জননী, আব্বা জান, এক বাচ্চা যদি তোমারে স্কুলে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, ঘর থাকি বাগি রইয়া যাওয়ার সময় যদি হয়, মা জান, আম্মা গো, মাগো আমি স্কুলে রওনা হয়ে গেলাম, মা তোমার লাগি ব্যস্ত রইল, তোমার লাগি মুস্তাব হইল, তুমি দোয়া করবা ফি আমানিল্লাহ, আল্লাহর বন্দি। আর কিংবা তো কইবা তোমারে আল্লাহর আওলা করে আমি বেজিয়া দিলাম। আমার আল্লাহ ফরমায়, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে সম্পূর্ণ জিম্মাদারি আল্লাহ তারা তো লইলাই। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রে বেজিয়া দিলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়ে গিয়া বিলালের মালিকের কাছে প্রস্তাব দিতে না দিতে মালিক বলে, ও আবু বকর, আমি বেচব তোমার নিকটে, যদি বিলালরে ডাবল মূল্য দেও আমি দিয়া দিব। তার ধারণা হইল আবু বকর সিদ্দিকর কাছে ইলা সম্পদ নাই, আর একটা ক্রয় করার বস্তুরে ডাবল মূল্য দি কোনো মানে ক্রয় করবো নিবা, তো এটা তো তাই খরতা নাই হিসাবে খাদাইবার লাগি একটা লাইন করলো। ও যে ফুন্না মানে কইছেন জানি না দিবার খাটল লাইমলা, না দিবার খাটল কিতা লাইমলা, বেটায় খাটল গাছও দেখিয়া খুঁজিছে, কইতরা দিতা না এন কিলা না করতা, কইতরা আমার ইতা হাওন মাস পাখে। তো যাই হোক আল্লাহ নবীর উম্মত কল ই বেটায় কইল কিতা বলে, আবু বকর তুমি লইতাই পারবা, লইতাই না কেন, যদি ডাবল মূল্য দেওতে আমি তোমারে দিয়া দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইনশাআল্লাহ আমি রাজি আছি। ও মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় হযরতে আবু বকর সিদ্দিকে হযরতে বিলাল দে ক্রয় করি লইলা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি রসুল্লাহর কাছে আমি আমার তরফ থাকি বিলাল দে আজাদ করে দিয়া দিলাম। কিতা হইলা? বিলাল আজাদ হয়ে গেলা। আজাদ হয়ে গেলে গিয়া এনে রেকর্ড হইলা, আর কিয়ামত পর্যন্ত অর্থাৎ তার হায়াত পর্যন্ত আর কেউ লোহা বেচা করতা পারতা নাই। আল্লাহ নবীর উম্মত হল এক সার্টিফিকেট আজাদির পাইলেইলা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তানে গ্রহণ করলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মসজিদুন নববীর খাদিম বনি গেলা। বাক্কা লম্বা মাত এইদিকে আমি যাইয়ান না, আইসি আমি মাত কোনখান মাতিতাম ওখানো বার হইল শুক্রবার। বার কোন বার? শুক্রবার। নবীর উম্মত হল নমাজি মানুষ যারা খেয়াল করো, আল্লাহ নবীর উম্মতেরা লক্ষ্য করো, জুমার নমাজ হইয়া থাকলো গিয়া হর পুরুষের উপর ফরজ, কিন্তু চার গুণ মানুষের উপরে জুমার নমাজ ফরজ নাই। বিলে কারা? বিলে এক নম্বর হইয়া থাকলো গিয়া আপনার ওলা একজন বেমারি মানুষ যদি হয়, যার বেমারর অক্ষমতার কারণে মসজিদ পর্যন্ত আসা সম্ভব হয় না, এই মানুষের উপরে আপনার জুমার নমাজ ফরজ নাই। মারিদ অর্থাৎ বেমারি। দুই নম্বর হইয়া থাকলো গিয়া আপনার সাবিয়ন অর্থাৎ কমসিন লড়কা যারা, বেবুজ ছেলে যারা, এরারে আপনার জুমার নমাজরে ফরজ করে দেওয়া হয়েছে না। তিন নম্বর কারা? বিলে তিন নম্বর মানুষ হইয়া থাকলো গিয়া মহিলা যারা, এরার উপরে জুমার নমাজ ফরজ নাই। চার নম্বর কারা? বিলে চার নম্বর কোনো কৃতদাস যদি হয়, এই কৃতদাসের উপর জুমার নমাজ ফরজ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই যুক্ত বর্তমানে নাই, সুতরাং কৃতদাসও নাই আল্লাহর নবীর উম্মতেরাতে। আমি হাদিস বর্ণনা করলাম, এর ভিন্ন এতত ভিন্ন বাকি সবর উপরে জুমার নমাজ কিতা ফরজ, পাগলের উপরে জুমার নমাজ ফরজ নাই। আল্লাহর নবীর উম্মতেরা আমরা মসজিদের জুমার মধ্যে যখন আই, তখন আমরা আস্তে আই নানি না তাড়াউড়া করি আই? বিলে না আস্তে আই। আল্লাহ নবী ফরমান, জুমাবারে যে মানুষ, যে আমার উম্মত সর্বাগ্রে মসজিদে প্রবেশ করে, সে আল্লাহর রাস্তার মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তারে দান করেন। এই আমলটা আমরার মধ্যে থাকতো নি না? থাকতো না। আল্লাহ নবীর উম্মত হল দুই নম্বরে মসজিদ হয়ে যাইব, হে আল্লাহর রাস্তার মধ্যে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করেন। তিন নম্বরে যে যাইব একটা বকরি কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করেন। চার নম্বরে যে যাইব একটা মুরগি কিংবা তো একটা ডিমর সওয়াব আল্লাহ তারে দান করব। এর বাদে বোঝা গেল সওয়াব হইব, কিন্তু আর অনুপাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল জুমার নামাজও আমরা আগে যাওয়ার চেষ্টা করতাম। জুমার নামাজও আগে গিয়া আমরা কিতা করতাম, তাহিয়াতুল হুজুর 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ পড়িবার চেষ্টা করতাম। এরপরে কিতা নামাজ বিলে দখলুল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ আছে, এই দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ আমরা আদায় করতাম। এরপরে কিতা করতাম বিলে কাবলাল জুমার সুন্নত কইয়া 4 রাকাত, জুমার আগে সুন্নত আছে ওগুলারে আদায় করার চেষ্টা করতাম। আমরা করিনি বাবা, অফল করিনি, করি।
আর না করি আর না বিলে যারা করি তারা করি, যারা করি তারা করি, যারা করে না তারা করে না। মসজিদের ইমামের বেতন আপনারা লইন যখন দেখবা, যারা বেতন দে আগে তারা দে, বেতন যারা দে আগে তারা দে, যারা দে না করেও তারা দে না, নাম পড়িলেও তারার কোনো লাজ লজ্জা লাগে না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ইমানের একটা শুবা, ইমানের এক সৌন্দর্য। তাহলে বোঝা গেল বেতন না দেরা যে গুইগো বেহায়া হাসা নানি, একজন মানুষ নাম পড়ার বেতন না দেওয়ার কারণে ইগু বেহায়া হইল না নি। যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। মাত আমি যেন তাকি শুরু করলাম অন্য আনিয়া শেষ করি আর খেয়াল করবা, একজন মানুষ নিকৃষ্ট ঘৃণিত, একজন মানুষ নিজ দরজার, হে আপনার ওয়াজর স্টেজও বুয়াত, ওয়াজর স্টেজও ওয়াজর আপনার ডায়সও যদি গিয়া উঠেতে তারে মানে লামাই দিব, মাত ঠিক নানি, ডায়সও গিয়া উঠিলে মানে লামাই দিব। হজরতে বিলাল গুলাম বংশর, হজরতে বিলাল আর্ত খালা, হজরতে বিলাল দে মানুষে আপনার সুন্দর মানে দারো রাখবনি মাতো না তোড়া। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর খালা হইতা পারেন, হজরতে বিলাল গুলাম বংশর হইতা পারেন। ইমান যখন ভিতরে আনি লাইছুন, আল্লাহ হজরতে বিলাল ডে গ্রহণ করি লাইছে, তাহলে বোঝা গেল খালা দলা এর মাঝে কোনো আপনার ফজিলত নাই। ফজিলত ইয়া থাকলো ইমানদারের উপরে আল্লাহর বরকত আর মহব্বত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায় এক নবীজিয়ে সুন্নতর এক আমল শিক্ষা দিলা সাহাবায়ে কেরামগুলোরে, এর তাকি বিলালে ওগুলি পাবন্দি করি লিলা, আরও অন্যান্য অসংখ্য সাহাবি হলে এগুলি পাবন রাখি দিলা। তবে বিলালের ওগুলি আল্লাহ বেশি গ্রহণ করছেন, আর ওগুর সিফত আওসাফ আল্লাহর গেছে গিয়া পৌঁছেছে বেশি। খেনে বিলে বিলাল অত নিচর একজন মানুষ, অত খালা সুরতের একজন মানুষ, ইসলাম কবুল করিয়া ইসলামের দায়িত্বরে যত্ন নিতরা, আমি আল্লাহ রব্বুল আলামিনে তানে নিজ থাকি উফরে নিলাম কি কৌসুল হান কেমন উফরে গেলা। আল্লাহ নবী মেরাজে যখন গেলা তখন হদিসে বর্ণিত কোন রাওয়ায়াত আইছে 7 আসমানের উপরে তাকিয়া, ওটা হইল গিয়া সহিহ। হাততাল আল্লাহর আরশ পর্যন্ত নবীজি বুঝবাইন তার লগে খালি বিলালর পাওয়ার তালি হো সুবহানাল্লাহ, হো না সুবহানাল্লাহ। ও তালিটা খেনে বুঝবাইলা, মাঠটা খেয়াল করবা, কোনো বড় একটা বুজার মাত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজর রাত যেটা আসলো রজব মাসর 26 তারিখের দিনগত রাত আসলো। রজব মাস আর 26 রাত যে গুইগো আন্দাই নেন মাতো না তুলা আন্দাজ নাই, রাত 14 ভিতর যে গু ফসা, আর 14 বাদেও তো আন্দাজ নাই, 26 রাইতি গু আন্দাজ না ফসাবা আন্দার আন্দিরি রাত, আন্দারি রাত ওলা আন্দার। আল্লাহ নবীরে হজরতে জিবরিলে আমিন আলাইহিস সালামে আবু তালিব বিনতে উম্মে আনির গড় তাকি লইয়া গেলা, 7 আকাশ পর্যন্ত লগে আসলা। এর বাদে জিবরিলে খালি ফুসকা ফুসকি করই, লগে আর যাইতা নাই। রাসূলুল্লাহ জিকাইলা জিবরিল গড় তাকি আনলাই, আমরা নির্জন, আমরার সাথে কোনো জন নাই, আমরার সাথে কোনো কেউ নাই। এখন দেখি তুমি আমার সাথী, তুমি আমার লগের, তুমি আমার সঙ্গী, 7 আকাশ পর্যন্ত তুমি আমার লগে এলকু দেখি তুমি খরফিসলি মারো, বিষয়টা কিতা উকি ঝুঁকি মারো করে দি যাইতে গিয়া। হজরতে বিলালে ফরমায়, হজরতে জিবরিলে ফরমায় না গোরে কেসনে মুয়ে বরতন পর ফরুগে তো জল্লা বসুজদ পর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি একটা চুল বরাবর যদি আগ বাড়ে, আল্লাহ রব্বুল আলামিনে আমার যে নূরের ডানা দিয়া তৈরি করছেন, 600 নূরের ডানা যেগুলা আছে, এই নূরের ডানা আমার আল্লাহ রব্বুল আলামিনের নূরের তজল্লায় জ্বলিয়া যাইব। হযরতে বিলাল, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ তাকে পিছপাড়া দিলা। হযরতে জিবরিল ভিন্ন নবীজি আগে দিয়ে যাইতে লাগলা। রফ রফ সোয়ারি আইলো, রফ রফ সোয়ারিতে নবীজি আরোহণ করলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়তেছেন। এখন দেখা গেল জিবরিলে নবীজিরে ঘর থেকে তুলিয়া নিলে আন্দাই রাত একায় কিভাবে আনিয়া শালিতরা আবার একলা। যেমন একটা দৃষ্টান্ত দিয়া, সাজিরে আমি গিয়া রাত 12টার সময় হইলাম, সাজি আপনারে লইয়া আমি নিতাইনো করে যাইতাম চলকুয়া, কিংবা তো এক জায়গাত যাইতাম চলকুয়া, আপনি মনে করলা বাতিজা নির্ভরযোগ্য একজন মানুষ,
ই বেটার লগে গেলে কোনো মানহানি হইতো নাই, কোনো জানহানি হইতো নাই। যাই লগে মধ্যস্থানের মধ্যে আসার পরে কইলাম আপনারে লইয়া যাবার কথা আসলো অমুক জায়গাত, আপনি একা একই যাওয়া, আমি আর যাই আর না। হাট দুর্বল হইলে সাজি ও জায়গাত শেষ পাইবে না, শেষ পাইবে না। আর ও জায়গাত যদি আপনি বুধবাই নাখতা, আপনার লাগাবাড়ির যাইন একবারে নিজ দ্বারর মানুষ ওলা একজনে মনে করো আমরা দেশীয় হিসাবে একটা দৃষ্টান্ত দিয়া রাইতনো জাকি বাইতরা বিল ও বন্ধর মাঝে জাকি বাইতরা 20 নম্বরও আর আফতা খানি দিছেন তাইন ফালাইয়া গেলাম কি আমি খানি দেওয়ার বাদে আপনি নির্ভয় হয়ে যাবেন, নির্ভয় হয়ে যাবেন। ইয়া আল্লাহ, অত বড় এক কাম হল্লা আমার মূল্য বেটায় আমার বাড়ির থেকে নিয়া ফটো ছাড়িয়া যাইতরা কি আর হমুকরণ যাইতাম, আমিও জানি যাইতাম, ঠিক আছে ওইলে যাইতাম কি লাই খানটা টান করা হইছে না। আর যখন লাগাবাড়ির ভদ্রলোকের খানি উনলা তখন আপনি নির্ভয় হয়ে যাবা, কইবা যাও আমার সাহস আছে, তারও তো অমুক আছে, আমার ঠিক নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা দ্বিধা আই গেল, 7 আসমানের উপরে জিবরিল নাই, কারণ লগে লইয়া আইলে এখন লগে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মুহাম্মদে আরবিনে নির্ভয় করার লাগিয়া, অবয়কৃত বানানির লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম তাললে রাসূলুল্লাহর দ্বারা আল্লাহ হাজির করে দিলাইছে। সুবহানাল্লাহ। ইবেন আল্লাহ নবী ওই জায়গাটাকে আরশে আল্লাহ পর্যন্ত গেলা, কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ বুঝবাইন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম তাল আল্লাহর নবীর দ্বারা খালি চলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝলা কিলা বিলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছর মানুষ, আর কাছর মানুষের দম পালানি পর্যন্ত মানে বুধ হয় খানি দিলে আমি বুধ হইবা না নিবিলি অমুকে খানি দে রাইত আন্দাই রইলে আনা মুখ দেখিয়া কইলিবা অমুকে খানি দিতরা, ঠিক না ভুল হতো মাত খেয়াল ঘটনানি। কারণ এই পরিচিত মানুষ অপরিচিত মানুষের মাতও আপনার অনুমান করা যায় না, খেয়ে মাতিতরা পরিচিত মানুষের কদমর তাল যেটা এটা বোঝা যাইব নানি। বিলালে আটিতে ফাওয়ে তুলা আপনার একটা শব্দ করতো কোনো মানে আটিতে সময় ফাওয়ে একটা দুমুর করে নানি, মাতো না তুলা। আল্লাহ নবীর মেরাজ শেষ হইল, একটানা 27 বছর আল্লাহর লোকে বাদশা লইল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইটুম ইলাম্বা রাইত মাত্র এক রাইতে অতিবাহিত হইল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুরিয়া যখন আইলা, আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ শরীক হইলা। ফজরের টাইমও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া আজিলা গিয়া এই সময় ও কবে নামাজটা ফরজ হইছে বুঝছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দি জিকাইলা, বিলাল রে বলো তো বিলাল, তোমার মাঝে কি পাওয়ার, তোমার মাঝে কি গুনাহগান, তোমার মাঝে কি ঐতিহ্য, তোমার মাঝে কি বরকত, তোমার কাছে কোন আমলটা বিলাল যে আমলের কারণে তুমি একজন কৃতদাস ব্যক্তিরে আল্লাহ রব্বুল আলামিনে নবীর ছায়ার নিচে আনলা ইমানের কারণে। বুঝলাম বিলাল রে দুনিয়ার জগৎ তোমার কদম চলে, আল্লাহ রব্বুল আলামিনে পছন্দ করিয়া তোমার কদম রে 7 আসমানের উপরে নিয়া শুনত্রা কও সুবহানাল্লাহ। ও বিলাল শুধু 7 আকাশের উপরে নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং সম্পন্ন শুনতেছি। আমি বিলাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর মুআল্লা আরশে মুআল্লা আমি যতক্ষণ পর্যন্ত সয়র করলাম, তখন বিলাল তুমি আমার দারো আসলায় কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো গুনাহগুন নাই, আমার কাছে কোনো বরকত নাই, আমার কাছে কোনো ফজিলত নাই। ইয়া নবী আল্লাহ, একমাত্র আমার কাছে নবী গো একমাত্র একটা ছোট্ট আমল। বিলাল রে আমলটা কিতা? বিলে আমল ইয়া থাকলো আমি যতবার অজু করতাম, অজুর করার লগে লগে আমি 2 রাকাত তাহিয়াতু হুজুর সুন্নত নামাজ আদায় করতাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল হযরতে বিলালকে যদি সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছাইল, আমি তুমি আমরা যারা
এরা এই সুন্নতের উপরে আমল করলে আল্লাহ বেশ পর্যন্ত বসাইব না নি। আল্লাহ রব্বুল আলামিন আমরা তৌফিক দেখুয়া এর লাগি সুন্নত হইল হর টাইম ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়িতাই। সুন্নত হইল জবার মসজিদ ঢুকিবাই, মসজিদর আপনার দাখিল হিসাবে 2 রাকাত নামাজ পড়িতাই। সুন্নত হইল গিয়া আল্লাহর নবীর উম্মত হল ওটা, কিন্তু আমরা পারি না। আমরা লাগি আপনার এক্সেপশন হইল স্পেশাল একটা ছাড় হইয়া থাকলো গে। আমরা কাজ কর্মর মানুষ যদি সওয়াবর নিয়তে আমরা যদি সপ্তাহে একদিন কমপক্ষে শুক্রবারে গিয়া যদি এই সুন্নতটারে আদায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে কাল কিয়ামতের দিন আল্লাহ ওলা শিরোধার্য কোরবানি না করতা নাই। বিলাল অত নিচে ছিলা, অত উপরে গেলা, আমি গোলাম অত নিচে আসলাম, আল্লাহ উপরে নিবা। তার কারণটা কি তাবিলে নবীর সুন্নতরে ইত্তেবা করলে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমরার আলোচনারে কবুল আর মঞ্জুর করো। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজারে বুলন্দ করিয়া দাও, সাহাবায়ে কেরাম ওগুলোর দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন জমি উম্মতে মুহাম্মাদিন তামামের দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ খাস করে পাক পাঞ্জতনের ওসিলায় দোয়ারে কবুল করো। বিশেষ করে এলাকার থাকি, গ্রাম থাকি, ই পাড়ার থাকি আমরার মা বাপ সহ, দাদা দাদি সহ, নানা নানি সহ, বইন বাগনি, আত্মীয় স্বজন, আজে আকারি, বৌনাইন সহ যারা খবর আসতো গেছেন আপনি মুনিব রব্বুল ইজ্জতে করি রহমত করো। জীবিত যারা আছেন তামামরে হায়াত দিয়া আপনি মুনিবে জমিন সরফরাজ করো। খাস করি জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতের প্রয়োজন আপনার দয়াল নবীর খাতিরে আমরার হক আতা করো। আমরার দারুল কেরাতরে কবুল করো। এই দারুল কেরাতর যত আয় আল্লাহ প্রয়োজনীয়তা আছে আপনার কুদরতটাকে পুরা করিয়া দেও। খাস করি আল্লাহ এটা বাচ্চা কাচ্চারে আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে জেনে জকিব মে কামিলা বানাইয়া দেও। আমরার প্রজন্ম আমরার বাচ্চা কাচ্চারে আপনি কবুল আর মঞ্জুর করো। আমরা রিতারে আপনি মুনিবে কামিয়াব করো। আমরা রিতারে দিনদার ইমানদার ইনসাফি আকল মন বানাইয়া জমিনে বাড়াইয়া দেও রব্বুল আলামিন। আমরার গুনার কারণে আমরার পথে ঘাটে মারিও না, আমরার গুনার কারণে রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না, আমরার গুনার কারণে বেঈমান বানাইয়া মারিও না, আমরার গুনার কারণে আল্লাহ আমরা রে আয় আল্লাহ শয়তান আমরা শিরোধার্য করিও না। খাস করি মাহবুব সাহেব কবিলা ফুলতলির দরজারে বুলন্দ করি দেও। আপনার রুহানি, আপনার অলির রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করি দেও রব্বুল আলামিন। জমিন থেকে যেই সময় বিদায় ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। ওয়া হুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আমার লাগি দোয়া করবো, আমি আপনার লাগি দোয়া করবো। আমার